শিলিগুড়ির অন্যতম বিনোদন কেন্দ্র সূর্যসেন পার্কের আধুনিকীকরণের জন্য এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তার সঙ্গে ছিলেন কলকাতার নিকো পার্কের আধিকারিকরাও। সূর্যসেন পার্ক ঘুরে পার্কের পরিকাঠামো উন্নয়ন, নতুন আকর্ষণ সংযোজন এবং দর্শনার্থীদের জন্য আরো বিনোদনের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ আরো উন্নত করতে পার্কে একাধিক নতুন রাইড আনার পরিকল্পনা রয়েছে। বেসিক্যালি মানে করতে পারি ওই ফাঁকা জমির উপরে কোনো এফেক্ট করবে না, এনভায়রনমেন্টকে এফেক্ট করবে না, এরকম সুন্দর একটা ওয়াকওয়ে রিভার। ওই ব্রিজটা মোটামুটি 3 কিলোমিটার আমাদের ব্রিজটা এখান থেকে আপ টু বিউটিফুল ওয়াকওয়ে লাইক দিস লাইট প্রথমে তো আমাদের সূর্যসেন পার্ক তার কিছু আধুনিকীকরণ করা এবং এই আমাদের যে রিভার ফ্রন্ট, আমি যেটা ভেবেছিলাম বা আমরা সবাই হয়তো ভাবি, এই জায়গাটাকে প্রপার ম্যানেজড করা এবং আমাদের যা এনজিটির যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই যা যা সৌন্দর্যায়ন করা যায়, এর মধ্যে আমাদের গুজরাটের সাবরমতী নদীর ধারে যেভাবে তারা সৌন্দর্যায়ন করেছেন, সেটাকে মাথায় রেখে আমরা আজকে যারা নিকো পার্ক ম্যানেজ করেন তাদেরকে অনুরোধ করেছিলাম এখানে আসার জন্য। দুটো সেপারেট প্রজেক্ট হবে, একটা শুধুমাত্র আমাদের সূর্যসেন পার্কের যে এক্সিস্টিং স্ট্রাকচার সেটাতে যে প্রাথমিক যা কথা শুনেছি তাতে বা আরও কিছু দুটো নতুন রাইড করা, অন্যান্য যা আছে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার তার সাথে আরও দুটো রাইড তৈরি হবে। হ্যাঁ, একটা কেবল কারের বন্দোবস্ত করা, একটি ছোট বাচ্চাদের জন্মদিন পালন করবার জন্য এটা একটা উপযুক্ত জায়গা হতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা রাখা, একটা ক্যাফেটেরিয়া করা, একটা টেরাসের উপরে দাঁড়িয়ে একটু বিশেষ করে আমাদের যেহেতু পাহাড়টা সরাসরি দেখা যায় সেটাকে দেখানো, এগুলো একটা পার্ট। আর এই পার্টটাতে আমি ওনাদের কাছে বলেছি আমাদের শহরের যারা বয়স্ক মানুষ তাদের একটা রিক্রিয়েশন, অ্যামিউজমেন্ট বা তারা বসে পেপার পড়তে চান, তারা একটু নিজেদের মতন হাঁটতে চান হই হট্টগোল ছাড়া, এবং ছোট শিশুরা একেবারে আমি বলবো যে 6-7 বছর 8 বছর তাদের মা বাবারাও চান, মানে খুব বেশি যদি অ্যাক্টিভিটিস বা বেশি বড় মানুষ আসেন তাদের মধ্যে বাচ্চারা একটু হয়তো একটু তাদের মানসিকভাবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, ফলে আমরা একটা ব্লক তৈরি করে দেবো ছোট বাচ্চারা যেখানে খেলবে এবং একটা